আজ আমি আপনাদের নিয়ে যাব পানিহাটি শুকচর গঙ্গার তীরবর্তী ভোলানন্দগিরি মহারাজের আশ্রমে। সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে স্থাপিত এই ভোলানন্দগিরি মহারাজের আশ্রম। তো চলুন সাধক ভোলানন্দগিরি মহারাজের সম্পর্কে দু চার লাইন আপনাদের জানিয়ে দিই। সাধক ভোলানন্দগিরি 1832 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ভোলানন্দগিরির পিতার নাম ব্রহ্মদাস এবং মাতার নাম নন্দা দেবী। তিনি পশতানা আশ্রমে গোপালগিরির নিকট সন্ন্যাস গ্রহণ করেন। তিনি গুরুর নির্দেশে পশতানা আশ্রম ত্যাগ করে হিমালয়ে সাধনা করতে চলে যান। ভোলানন্দগিরি একবার হিমালয়ে সাধনকালে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তখন এক পাহাড়ি লোক ভোলানন্দগিরিকে সেবা ও শুশ্রূষা করে ভালো করে তোলেন। ওই পাহাড়ি লোকটাই ছিলেন তার জীবনের প্রথম শিষ্য। ভোলানন্দগিরি হিমালয়ের তিব্বত, ওশেনিয়া, সাইবেরিয়া ও ভারতের বিভিন্ন স্থান পরিব্রাজন করেন। পরে তিনি হরিদ্বারে তালতারবাগে স্বাস্থ্য অধ্যয়ন ও সাধনার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, যা ভোলাগিরি আশ্রম নামে পরিচিত। ভোলানন্দগিরি যখন নবীন সন্ন্যাসী ছিলেন, তার সাথে এক প্রবীণ সন্ন্যাসীর সাক্ষাৎ হয়। তিনি দেখলেন তর্পণ শেষে ওই প্রবীণ সন্ন্যাসী গর্তব্যহম অর্থাৎ আমি গাধা, বিড়ালহম অর্থাৎ আমি বিড়াল, কুকুট্টহম অর্থাৎ আমি মুরগি প্রভৃতি বলছেন। এইসব শুনে ভোলানন্দগিরি আশ্চর্যিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি শিবহোম না বলে এসব কি বলছেন? তখন ওই প্রবীণ সন্ন্যাসী উত্তর দিলেন, বেটা, অদ্বৈতভাবে উপাসনা করতে গিয়ে তোমরা দ্বৈতভাবকেই টেনে আনো। শিবহোম বলতে গিয়ে নিজেকে জীব থেকে পৃথক মনে করো। এতে ধারণা হয় তুমি শুধু শিব, জীব নও। প্রকৃত জ্ঞানী সর্বভূতেই নিজের আত্মাকে দেখতে পান। তিনি জানেন আমি জীব, শিব, পশু সব কিছু। মনে রাখবে, সর্বভূতে সর্বলোকে এই আত্মা বিরাজিত। সর্বস্থানে ওতপ্রোত আছে তোমার স্বরূপ, তোমার আত্মা। এই জ্ঞানেই চরম অদ্বৈত জ্ঞান। ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর কথায় পরম তৃপ্তি পেলেন। একবার প্রয়োগক্ষেত্রে পূর্ণ কুম্ভমেলায় ভোলানন্দগিরির সাথে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর সাক্ষাৎ হয়। ভোলানন্দগিরি বিজয়কৃষ্ণকে খুব ভালোবাসতেন এবং মেরে আশুতোষ বলেও সম্বোধন করতেন। বিজয়কৃষ্ণ ভোলানন্দগিরিকে সাক্ষাৎ শিবরূপে জানতেন। ভোলানন্দগিরি একবার শ্রীহট্টের সুনামগঞ্জে নিবাসী শিষ্য অমরনাথের পুত্রকে দুরারোগ্য ব্যাধি হতে মুক্ত করেন। আর একবার তিনি বাঙালি শিষ্যকে অলৌকিক উপায়ে জঙ্গলে বাঘের কবল থেকেও রক্ষা করেন। একদিন ভোলানন্দগিরি মহারাজ শিবের স্বপ্নাদেশ পেয়ে আশ্রমের এক প্রান্তে মাটি খনন করেন। খননের ফলে শিবলিঙ্গ উঠে আসে। তিনি ওই শিবলিঙ্গ আশ্রমে প্রতিষ্ঠা করেন। ভোলানন্দগিরি হঠাৎ দৃষ্টিহীন হয়ে গেলে শিষ্য তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুদিন পর তিনি আশ্রমে বসে ধ্যানস্থ হওয়ার পর শুনতে পান, ভোলা, চেয়ে দেখো আমরা কে। চোখ মেলে ভোলানন্দগিরি দেখেন তার সামনে হর পার্বতী। তখন শিব তার একটি চক্ষু দান করে চলে গেলেন। এরকম অসংখ্য লীলা সাঙ্গ করে 1928 খ্রিস্টাব্দে 8ই মে কৃষ্ণ চতুর্দশীতে ভোলানন্দগিরি ইহলোক ত্যাগ করেন। কোথায় বসছেন? আচ্ছা আচ্ছা, 1928 এখানে উনি বসেছিলেন ভোলানন্দ মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে এখানে শিবলিঙ্গ। শিবলিঙ্গ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যখন যায় তাই না যায় তাহলে আমাদের মেন মন্দির যেগুলো মন্দির মতো বন্ধ রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট আর এটা যাত্রী নিবাস থাকে। এটা যাত্রী নিবাস না? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে আপনারা শুধুমাত্র দুর্গাপূজার সময় বা যে কোনো বড় অকেশনে, অন্নপূর্ণা পুজো বলুন, যে কোনো বড় দুর্গাপূজা, অন্নপূর্ণা পুজোর সময় আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। জগদ্ধাত্রী পুজোতে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেই সময় কিন্তু আপনারা এখানে ভোগ প্রসাদও পেয়ে যাবেন। এখানে কি ভোগ রান্না হয়? দৈনন্দিন ভোগ রান্না হয়, আর উৎসবের সময় তো অন্য জায়গায়। হ্যাঁ,
দেখতে পাচ্ছেন এখানে দৈনন্দিন মানে যারা এখানে আশ্রমের কর্মকর্তারা থাকেন তাদের জন্য এখানে ভোগ রান্নার ব্যবস্থা করা হচ্ছে। তো মাসি, ভোগ কি আপনি রান্না করেন নাকি? না, আমরা বাইরে থেকে এসেছি, লোক আছে। ও আচ্ছা 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 সেই অকেশন গুলোকে বাড়ি গেছে বলে লোক আচ্ছা 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 লোক আছে। আর বড় অনুষ্ঠানে উৎসবের রান্না এখানেও হয়, গ্যাসেও হয়। গ্যাসেও হয় আর ওই এইখানে উনানেও হয়। এমনি আপাতত ছোট উনানে করা হচ্ছে। আমরা করতে পারছি। হুম। আমরা আমরা এসেছি সোদপুর থেকেই, সোদপুর ঘোলা পানিহাটি। আচ্ছা আচ্ছা। আর পানিহাটিরই ছেলে আমরা। কি বিষয় হঠাৎ এই যে কি বিষয় বলতে আমরা মন্দির মন্দির ঘুরি, মানে শুধুমাত্র বৃহস্পতিবার করেই মন্দিরে মঠে ঘুরি, ভিডিও করি, ভিডিও ছাড়ি, আমাদের চ্যানেল আছে। আর প্রফেশনালি আমরা বিজনেস করি। আর শুধুমাত্র বৃহস্পতিবারটা আমরা অফ রাখি, একটু ঠাকুর দেবতার স্থানে যাই, ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। এই তাতে মনে হয় নিজেরও একটু ভালো লাগে, এনার্জেটিক ফিল হয়। হ্যাঁ এই জীবন থেকে একটু আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, একটু শান্তি পাওয়া যায়, সেই কারণেই এটা কন্টিনিউ হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানে আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, আপনাদের এই ভিতরটা ঘুরে দেখালাম। এখানে যাত্রী নিবাসও আপনারা দেখতে পেলেন। আর এখানে এখানকারই এক কর্মকর্তা বা ইনি এসছেন এখানে নতুন, এখানে রান্না করছেন। আর এখানেই কিন্তু ভেতরে বাথরুমের ব্যবস্থা রয়েছে যারা এখানে উৎসবের সময় আসবেন। তো ভেতরটা কিন্তু এক কথায় বলতে গেলে খুবই সুন্দর, খুবই নিরিবিলি, খুবই শান্ত। আপনারা এখানে মানে যদি আসেন, বিকেল করে হোক সন্ধ্যা করে হোক, আপনারা এখানে আসলে শান্তিই পাবেন। তো আমি বলবো আপনাদের একটু দিনের বেলা করে আসতে, আপনারা তাহলে ভেতরটা ঘুরে দেখতে পারবেন। তো দেখুন এখানে একটু ঘাট রয়েছে, মানে পুকুরের ঘাট রয়েছে, আপনাদের একবার দেখাই ব্যাক ক্যামেরায়। কিচ্ছু করবে না, আরে গন্ধ পেয়েছে আমার গায়ে। আমার বাড়িতে কি করছো তুমি? দুষ্টুমি করছো? হ্যাঁ, তুমি দুষ্টুমি করছো কেন? তো দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? গন্ধ শুকতে এসছে আমার গায়ে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ঘাট করা রয়েছে। আর আমার ভোলানন্দ সুখচর মঠ হচ্ছে একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান। তার কারণ হচ্ছে পরম গুরুদেব শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজজি একমাত্র এইখানে এসেই প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন কাকেশ্বর মহাদেবজিকে 1928 সালে। উনি 1929-এ দেহ রাখেন, তার আগে বছরে উনি এখানে এসেছিলেন এবং নিজের হাতে শিব প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। যার জন্য সেই মানে আমরা সঠিক তিথিটা তো জানি না, মাঘ মাসে আমরা সেই উপলক্ষে তার শিবজির প্রতিষ্ঠা উৎসব, গোপালজির আবির্ভাব উৎসব করি। তাই এই বছরে 4 জানুয়ারি আমাদের অনুষ্ঠানটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালবেলা। ওই সময় হ্যাঁ, 4টা ফেব্রুয়ারি। সম্ভব হলে আপনি আসবেন, ভালো লাগবে। দর্শকদেরও একটু বলে দিন যারা ভক্তরা রয়েছে তারা যেন অবশ্যই আসে 4টা ফেব্রুয়ারি। সকালবেলা অবশ্যই আসবেন, মানে আমাদের 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সকালবেলা ওই পুজো পাঠ সকালবেলাই আরম্ভ হয়, থেকে শুরু করে হুম, সমস্ত কিছু দুপুর 12টার মধ্যে কমপ্লিট। একদম 12টার মধ্যে কমপ্লিট। কোনো প্রোগ্রামিং থাকে না? না, বিকেলবেলা সেরকম প্রোগ্রাম থাকে না আমাদের, সকালবেলাই টোটাল অনুষ্ঠানটা হয়। আপনি কি করছেন আর আপনি আমাদের- বলে দিন আমাদের বেশ ভালো। আমরা এই মন্দিরের সেবার জন্য ভোগ রান্না করছি। আচ্ছা, মন্দিরের সেবার জন্য ভোগ রান্না করছেন। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, একজন সেবক। এই আশ্রম শ্রী শ্রী ভোলানন্দ মঠ সুখচর, এই আশ্রমে এসেছিলেন আমাদের সঙ্গগুরু স্বামী ভোলানন্দ গিরিজি মহারাজ। অনেকটা পেয়ে যাবেন এতে হিন্টস। এটা মাঝখান থেকে উপর ছিল, পড়ে গিয়ে প্যাক হয়ে গেছে। দেখুন 1913 খ্রিস্টাব্দে যেবার রবীন্দ্রনাথ নবীর পান, সেইবারই আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়। ভবানন্দ গিরি মহারাজ প্রতিষ্ঠা করেন, উনি শিষ্য, সন্ন্যাসী শিষ্য ভোলাগিরি মহারাজের। আর উনি ভোলাগিরি মহারাজ আমাদের সঙ্গগুরু যিনি, তিনি 1928 খ্রিস্টাব্দে হরিদ্বারে দেহ রাখেন। তারপরে স্বামী ধ্রুবানন্দ গিরি মহারাজ, সেটা প্রশ্ন লেখা নেই, ধ্রুবানন্দ গিরি মহারাজ এখানে এসেছিলেন, ছিলেন, সেবা করেছিলেন। ভবানন্দ গিরি মহারাজ তিনি এই আশ্রমের একজন মানে কি বলবো, তিনি সর্বপ্রথম এই আশ্রমের মানে মহন্ত ছিলেন। তারপরে উনি থাকার পরে অনেক দিন, দীর্ঘদিন ছিলেন স্বামী ধ্রুবানন্দ গিরি মহারাজ, ভোলাগিরি মহারাজের শিষ্য।
উনি 1975 খ্রিস্টাব্দে দেহ রাখেন। আচ্ছা তারপরে বিভিন্ন স্বামীজিরা হরিদ্বার, আমাদের মেন আশ্রম হরিদ্বার তো, আচ্ছা আচ্ছা মেন আশ্রম আমাদের হরিদ্বার ভোলানন্দ সন্ন্যাস আশ্রম, এটা একটা শাখা আশ্রম। এই পরবর্তীকালে স্বামী ধ্রুবানন্দ গিরি মহারাজ ছিলেন, সেই ধ্রুবানন্দ গিরি মহারাজ 1975 খ্রিস্টাব্দে এখানে দেহ রাখেন। ভক্তরা আসলে কখন আসবে আপনাদের এখানে? আমাদের ভক্তরা সকালবেলা আসে, সকাল থেকে আসে। হ্যাঁ, সকালবেলা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের 6টার সময় মন্দির খোলা হয়। এমনি ভোগের ব্যবস্থা রয়েছে? ভোগের ব্যবস্থা আছে। ওই ভোগের এখন লোকের অভাবের জন্য একটু অসুবিধে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এমনি দুর্গা পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো হয়, আর এইখানে যজ্ঞ হয়। এই যে যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ যজ্ঞকুণ্ডে যজ্ঞ হয় আমাদের দুর্গা পুজো নবমীর দিন। আর এমনি একটা দিন দেখে যজ্ঞ হয়, গীতা যজ্ঞ। আর আর আমাদের ভক্তরা যদি দূর থেকে আসে থাকতে পারবে এখানে এসে? দূর থেকে থাকতে মানে এখানে থাকার আমাদের একটু জায়গা সংকুলন হয়, তবে দুর্গাপুজোর সময়, অন্নপূজোর সময় লোকেরা থাকে। মানে এমনি সময় ধরুন বয়স্ক মহিলা এবং না, এরকম থাকার ব্যবস্থা নেই? থাকার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা হচ্ছে ওই উৎসবের সময়। আচ্ছা বলছি, এমনি সাধারণ সময় ভোগের সাধারণ সময় অসুবিধে নেই, লোকের অভাবের জন্য। জন্য আছে। লোকের আমাদের খুবই অভাব এখন। এমনি দেখে দর্শন করে দর্শন করে চলে যেতে পারবেন পারে ভক্তরা, এই আর কি। আর এখানে কি দীক্ষাদানের ব্যবস্থা আছে? দীক্ষাদানের ব্যবস্থা আছে, মানে যিনি আছেন স্বামীজি, তিনি একটু বাইরে গেছেন, আপাতত নর্থ বেঙ্গলে গেছেন। আচ্ছা তা দীক্ষা দেন তিনি, ঝট করে দীক্ষা দেন না, উনি কথাবার্তা বললে তারপরে ওনার সঙ্গে, হ্যাঁ, ওনার যদি পছন্দ হয় বা যারা দীক্ষা নেবে তাদের যদি পছন্দ হয়, উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে তারপরে দীক্ষা দিন ঠিক হয়। উনি নিজে ঝট করে দীক্ষা দেন না। আপনাদের প্রধান আশ্রম কোথায় বললেন? আমাদের হরিদ্বার। আর কোথায় কোথায় আছে? আমাদের হরিদ্বার আছে, পুরী আছে, বেনারস আছে, তারপরে ভবানীপুরে আছে, ঢাকুরিয়ায় আছে। আমাদের কলকাতাতেও আছে? হ্যাঁ, ঢাকুরিয়া, ভবানীপুর, তারপরে এই আগরপাড়া, ব্যারাকপুর আমাদের স্কুল কলেজ। তো স্কুলও আছে? হ্যাঁ, কলেজ আছে, স্কুল আছে, ন্যাশনাল স্কুল আছে দিল্লি বোর্ডে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সেন্ট্রাল স্কুল, তবে এই সমস্ত আছে আর কি। আর এটা আমাদের আশ্রম পুরনো, ওই যে আমাদের বলুন না প্রাচীন আশ্রম বলতে, এখানে গিরি মহারাজ কিন্তু এসেছেন। সব থেকে বড় আমাদের আশ্রমের মাহাত্ম হচ্ছে যে আমাদের কাছে মানে ভোলাগিরি, মহারাজ এসেছেন? হ্যাঁ, উনি এসছেন 1913 খ্রিস্টাব্দে, আর 1929-এ উনি দেহ রেখেছেন হরিদ্বারে। আচ্ছা আচ্ছা। মানে হরিদ্বার, পুরী পুরী থাকতেও পারে লোক? হ্যাঁ, ওখানে ধর্মশালা আছে, আশ্রম আছে, মানে ব্যবস্থা আরো বেটার। বর্তমানে। পুরীতে তো মস্ত বড় আশ্রম, নুলিয়া শাহী পুরী। আর বেনারসে আছে আশ্রম, আছে আমাদের পানি হাভেলি। হ্যাঁ, তারপরে বিদ্যাভবন আছে, স্টুডেন্টস হোম আছে, ওই স্টুডেন্টস হোমে। স্কুলটাও তো ব্যারাকপুরে বেশ বড়। হ্যাঁ, স্কুল আছে, কলেজ আছে, হ্যাঁ। তারপরে অরফান আছে, অরফান থাকে সব, এইসব নানা রকম আছে। ব্যারাকপুরে বড় স্কিম। আর হরিদ্বার পরে ব্যারাকপুর। এমনি মন্দিরে সন্ধ্যা আরতি বা সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার সময়। কটা পর্যন্ত খোলা থাকে? ওটা শীতকালে এক সময় টাইম হয়, বোর্ডে লেখা আছে, সন্ধ্যা এখন 5:30 আরতি হয় এখন। গরমকালে 6টা, গরমকালে 6:30, 6:30, 4:30 এরকম সময়। বেলা এখন ছোট তো, এখন ছোট বলে এখন তাড়াতাড়ি করে হ্যাঁ। আর সকালবেলা খুলে কটায় মন্দির? 6টা থেকে 12টা, তাই তো? ঠিক আছে। গেট আমরা তারপরে বন্ধ হয়ে যায়, আবার 3:30 খুলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন মন্দিরের খোঁজ সবার প্রথম আমি আপনাদের দিতে পারি। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে এই মন্দিরে আসতে চাইছেন, তারা শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে সোদপুর গির্জা মোড়ে নেমে ওখান থেকে টোটো করে চলে আসতে পারেন এই আশ্রমে।